হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা গুড নাইট ব্লগ নিয়ে। অনেক দিন পর তোমাদের জন্য আজকে একটা গুড নাইট ব্লগ বানাচ্ছি। রাত্রিবেলা করে বেশ কিছুদিন এখানে থাকছিলাম না আর বানানোও হচ্ছিল না। তো আজকে আছি আর আজকে একটু অন্যরকম ইচ্ছে করছে। অনেক কিছু কথা বলার ছিল বাট বললাম না। সবকিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে নেই, তাহলে সেটা পাবলিক হয়ে যাবে। সো যাই হোক, যে একটুখানি বলি, সেটা হচ্ছে মনটা ভালো না। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো মনটা সত্যিই ভালো না। কিন্তু এই মন খারাপের মধ্যেও আমার একটা জিনিস ইচ্ছে করছে, সেটা হচ্ছে আজকে একটু ডিনার করতে ইচ্ছে করছে, একটু অন্যরকম ভাবে। কি, ঘরে বানানো খাবার নয়, ডিনারে বাইরে থেকে কিনেছি। এই দেখো, জাস্ট জোম্যাটো থেকে দিয়ে গেল, সিল প্যাকড, এখন আমি ওপেন করিনি। কি আছে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, বলছি। আগে এটাকে কাট করি। আজকে ইচ্ছে করছিল রেস্টুরেন্টে গিয়ে ডিনার করতে, একটু লেট নাইট বাড়ি থেকে বেরিয়ে লেট নাইট ডিনার করে ফিরবো, ওরকম ইচ্ছে করছিল। বাট আমার কাছে কেউ নেই যার সঙ্গে ডিনারে যাব। নো ওয়ান, কোনো বান্ধবীও এই সময় নেই অ্যাভেলেবল যাকে বলবো চল। হ্যাঁ, বান্ধবী হলে লেট নাইট হবে না, সন্ধ্যায় যেতে হবে। সো ইচ্ছে করছিল, জোম্যাটো সুইগি তো আছেই, কেউ না থাকুক, জোম্যাটো জিন্দাবাদ। খাবার বাড়িতে অর্ডার করে নাও, তারপর নিজের মতন করে নিজে সাজিয়ে বসে যাও ডিনার করতে। সো আমিও সেটাই করছি। খাবার তো অর্ডার করে দিয়েছি, এসেও গিয়েছে, আমি এবারে বসবো খেতে। তো কি অর্ডার করেছি, এর মধ্যে রয়েছে রুমালি রুটি। দেখো পুরো প্যাক, গরম গরম একদম। জাস্ট 10 মিনিট আগে দিয়ে গেছে, বেশিক্ষণ হয়নি, সবে মাত্র দিয়েছে। তো এখানে আছে 6টা রুমালি রুটি। 6খানা রুটি আমি খাবো না, আনিয়েছি 6খানা, কারণ রুমালি রুটি এক একটা জায়গায় রুমালি রুটির দাম থাকে না 20 টাকা, কোথাও 15, কোথাও 25, এখানে দেখলাম 9 টাকা করে। তো ভাবলাম হয়তো রুমালি রুটির সাইজগুলো রুটির মতন ছোট ছোট হবে, সো আমি 6টা আনিয়েছি। তো এই দেখো, এই যে একটা, লাগলে নেব, না লাগলে এটা অন্যদিন হয়ে যাবে। দুটো খুব একটা বেশি বড় নয়, দেখো ফেটেও গেছে। দুটো, 3টে। সো আমি এখন 3টে রুমালি রুটি খাবো, বাকি টিফিন কেরিতে প্যাক করে রেখে দিচ্ছি, লাগলে নেব, আর যদি না লাগে অন্যদিন হয়ে যাবে। আর তার সাথে যেটা আছে সেটা হলো, বার করছি দাদা, এখানে দিয়েছে একটুখানি স্যালাড, কটা শসা আর পেঁয়াজ। আজকে আমি নিজের মতন করে নিজে ডিনার প্ল্যান করলাম। এরকম করে করা গেলে কারোর দরকার পড়বে না। তবে হ্যাঁ, বাইরে গিয়ে ডিনার করা সেই একটা আলাদাই, কি বলবো আর কি, এনভায়রনমেন্টেই আলাদা থাকে। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, যাওয়া আসার একটা আনন্দ। সো নো প্রবলেম। মাঝে মাঝে এরকম ইচ্ছে করে, বাট করি না। বাট আজকের ইচ্ছেটা আটকালাম না। রোজ 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 নিজের ইচ্ছে মারতে মারতে আমি ক্লান্ত। আজকে ভাবলাম যে না, বাইরে না গেলেও বাড়িতে অ্যারেঞ্জ করা যেতে পারে ডিনার উইথ মাই সেলফ। তো এই যে একদম খুব ভালো করে প্যাকিংয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে চিলি ফিশ। আমি তো চিলি চিকেন খাই না, ভুল বললাম, সরি। আমি চিকেন মাটন কিছুই খাই না। যদি চিকেন খেতাম সো এখানে চিলি চিকেন থাকতো, যেহেতু খাই না সো এখানে আমি এটা নিয়েছি। চলো আলাদা একটা প্লেটে এটা বের করে নিই, কারণ যা দিয়েছে আমি সবটা না খাবো না, এটা অতিরিক্ত বেশি হয়ে যাবে আমার জন্য। 6 পিস আছে। সো আমি এই প্লেটে বের করে নিচ্ছি। 1, 2 and 3, ব্যাস 3, আর এখানে 3 পিস আছে। লাগলে নেব, না লাগলে লাগবে না। এই 3 পিস যথেষ্ট। গ্রেভিটা যা গাঢ়, এতটা রয়ে গেছে। রুমালি রুটি আর যদি না নিই, তাহলে এই রুটি আর এই তরকারি, এটা আমার একদিন দুপুরবেলা লাঞ্চ হয়ে যাবে। রেখে দিলাম, ব্যাস। এই যে 3টে রুমালি রুটি, আর সঙ্গে রয়েছে চিলি ফিশ। চলো আমি কিভাবে ডিনারটা করব আজকে, একটু অন্যরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি নিজের মতন করে, সেটাই তোমাদেরকে দেখাবো। চলে এসো রুমে। ও চলে আসলাম। এই যে
আমার খাবার। আর নিচে কি সুন্দর করে একটা জায়গা করেছি দেখো, এই যে আমি রেগুলার বিছানায় বসে খাই, আজকে আর বিছানায় বসে খাচ্ছি না। আজকে ইচ্ছে হলো একটু মাটিতে বসে খাবো। এসিটা চালিয়ে নিয়েছি। লাস্ট ইয়ার মে মাসের 5 তারিখে আমার জন্মদিন, সেই দিনকে এসি ফিট করা হয়েছিল বাড়িতে। এই মে আসলে 1 বছর হয়ে যাবে। তো গেল বছর গরমের শুরু থেকে এসি পাইনি, মে মাসের 5 তারিখ থেকে পেয়েছিলাম। সো এই বছরের শুরু থেকে এসি, আজকে থেকে স্টার্ট, মানে এই গরমে, এই সিজনে, এই ইয়ারের যে সিজন গরমটা, এই আজকে ফার্স্ট আমি এসি চালালাম। সো ঘরটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। এসি রিমোট নিয়ে বসলাম, টিভি রিমোট, টিভি একটা হরর মুভি দেখছিলাম, কোরিয়ান হরর মুভি, সেটা স্টপ করা রয়েছে, দেখবো। আর এই যে আমার খাবার, সঙ্গে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। ওকে, আর কি চাই, সঙ্গে একটা মানুষ চাই, তাই না? কেমন বোকা বোকা। আর রয়েছে ঠান্ডা জল। কেমন একটা বোকা বোকা লাগছে না? কিন্তু যাদের কেউ নেই তাদেরকে এইভাবেই করতে হবে। একটা জিনিস তোমাদেরকে দেখাইনি, দেখাবো। এনভায়রনমেন্টটা কিরকম হবে, এইরকম থাকবে না। আমি ডিনারটা স্টার্ট করব, সেই সময় এনভায়রনমেন্টটা কেমন হবে রুমের, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার রুমের এনভায়রনমেন্টটা, টিভি স্টপ করা রয়েছে, টিউব লাইট বন্ধ করে দিয়েছি, এসি 26-এ অন করে দিয়েছি, আর এইখানে এই যে টুনি লাইটগুলো ছিল সেটা জ্বালিয়ে দিয়েছি। ব্যাস, রুমটা পুরোপুরি এরকম হালকা অন্ধকার হয়ে রয়েছে। আর এই যে নিচে রয়েছে আমার খাবার, যেটা তোমরা এখন দেখতে পারবে না পুরো, যেহেতু অন্ধকার আছে। এখন ভিডিওটা কমপ্লিট করার জন্য আমাকে লাইটটা জ্বালাতে হবে। ভিডিও কমপ্লিট হলেই আমি লাইটটা অফ করে দিয়ে বসে খাবো। আমি লাইট এখনো বন্ধ করছি না, কারণ লাইট বন্ধ করলে তোমরা আমাকে দেখতে পাবে না। সো এই হলো আমার আজকে, জানি না খুব ইচ্ছে করছিল, সবাই তো এত ঘুরছে ফিরছে দেখছি, আমারও তো ইচ্ছে করে। সো ইচ্ছেটা এইভাবেই পূরণ করছি। চলো তোমাদের সামনে আগে একটু খাই, দেখি। আমি যখনই অনলাইনে কিছু অর্ডার করি, ডিফারেন্ট টাইপস অফ রেস্টুরেন্ট থেকে অর্ডার করি। সব রেস্টুরেন্টের টেস্টগুলো মানে ইয়ে করার চেষ্টা করি, যদিও খুব একটা খাই না। অনেকে আছে রেস্টুরেন্টে ঘুরে ঘুরে খায়, আমি রেস্টুরেন্টের খাবার বাড়ি এনে এনে খাই, খুব একটা খাই না। যখনই খাই একটা নতুন রেস্টুরেন্ট থেকে অর্ডার করি। সো একটু টেস্ট করে বলি তোমাদেরকে কেমন হলো। দারুণ। খাবারটা ঠান্ডা হয়ে গেল এরই মধ্যে, এসি টাকা বাড়িয়ে দিই। 26 থেকে এসি করে দিলাম 30-এ, কারণ খাবারটা এরই মধ্যে ঠান্ডা হয়ে গেল এসিতে এসে। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, আস্তে আস্তে খাই। এই যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ হয়ে গেছে জিম যাই বলে, বাট আজকে অর্ডার করলাম। অর্ডার করিনি, এটা সকালে আজকে কিনে এনেছিলাম। আজকে সকাল থেকে এরকম একটা মুড ছিল, ইচ্ছে করছিল। সো রাত্রিবেলা থাকতে না পেরে আনিয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস তো সকালেই নিয়ে চলে এসেছি। ব্যাস, এই হলো আমার আজকে ডিনার প্ল্যান, ডিনার উইথ মি। কারা কারা আছো আমার মতন এইরকম করে ডিনার করো, কমেন্ট করে জানিও। আমি জানি অনেকেই হবে যারা সঙ্গী পায় না বলে বাইরে ডিনার লাঞ্চে যেতে পারে না, তাদেরও ইচ্ছে হয়। আর সেই ইচ্ছেটা যখন হয়, সেটা পুরো না হলে কতটা খারাপ লাগে সেটা আমি জানি। আমার সাথে সেটাই হয় রেগুলার। সো তাদেরকে সাজেস্ট করব, কাউকে দরকার নেই, মন খারাপ করো না। পয়সা আছে, বাড়িতে খাবার অর্ডার করে নাও, নিজের ঘরে বসে নিজের এনভায়রনমেন্টে নিজের মতন করে ঘরটাকে সাজিয়ে নাও, আমেজটা ঠিক রেস্টুরেন্টের মতন করে দাও, দিয়ে খাও। খরচাও কম, সঙ্গে একজন থাকলে খরচা বেশি হয়। এখন 3টে রুটিতে হয়ে গেল, আরেকজন থাকলে 3টেতে হতো না, আরো বেশি অর্ডার করতে হতো, পয়সা বাঁচবে। তো যাই হোক, চলো কে কে আমার মতন এরকম করে বাড়িতে ডিনার প্ল্যান বা লাঞ্চ প্ল্যান করো, করে একা একা খাবার খাও। যদি কেউ আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার থেকে থাকো, কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলি, গুড নাইট, টাটা।